দেখেছেন না এটিএম আজহারের জন্য বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। একটা নিরপরাধ মানুষকে তারা আটক করে রেখেছে 13 বছর। এই জন্য বাংলাদেশে কি অবস্থা তৈরি হয়েছে। অথচ এত বড় নামি দামি এত বড় আপা পালিয়ে গেল, একটা লোক রাস্তায় নামলো না। ভালোবাসা তৈরি করে দেয় কে? এটা তো আর জোর করে পাওয়া যায় না, এটা তৈরি করে দেয় আল্লাহ নিজে। আগামী 25 তারিখে, আজকে তো 21, 25 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করতে যাবে। যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে, আরে ভাই অবৈধ সরকার ছিল, অবৈধ রায় ছিল, আপনি বিনা অপরাধী মানুষকে আর কতদিন রাখবেন? আস্তে আস্তে রাজনৈতিক যত জাতীয় নেতা সবই তো ছাড়া পড়ে গেছে। লুৎফুজ্জামান বাবর সাহেব 17 বছর পরে যদি বের হতে পারে, এটিএম আজহার কেন 13 বছর পরে বের হতে পারবে না? মামলা তো তার একই, রায়ও একই, এক কথা বলে না কেন? তাহলে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে রায় ছিল যা, সাক্ষী ছিল যা, তার চাইতে 100 গুণ নরমাল সাক্ষী। এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 6 মাইল দূর থেকে দেখে, কেউ দেখেছে 3 মাইল, কেউ দেখেছে 1.5 মাইল। এই 3টা সাক্ষী এত দূর থেকে দেখা যায়, ওদের পাওয়ার কি চোখে যে 6 মাইল দূর থেকেও দেখতে পাচ্ছে যে উনি ধর্ষণ করছে। অথচ ধর্ষণের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে চায় ধর্ষণের পক্ষে, কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন, তারপরে সাক্ষী দেবেন। আর এখান থেকে 6 মাইল দূরে উনি দেখেছে যে উনি ধর্ষণ করছে। আর ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন? আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিল জালেমরা, ধর্ষণের মামলা। পিরোজপুর থেকে যে মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, কবে জন্ম নিয়েছেন আপনি? 1975 সালে। 1975 সালে আপনার জন্ম, ধর্ষণ করেছে 71 সালে। এটাকে রুহের জগতে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন, ওর জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। বিচারপতি ছিল কালা মানিক। আমার মনে হয় আর একবার মুসলমানি দেওয়ার দরকার। মুসলমানি দেওয়ার দরকার নেই, কারণ ওর একটা বিসি উড়ে গেছে। ওর মুসলমান কি করবে, ওর বিসি নেই। আমি এবার একটা হাদিস বলছি, আছেন আপনারা? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা কাজের আদেশ দিয়েছেন। নবীজি কি শুধু আবু যরকে দিয়েছেন? আমরাও আছি। বলেন বলেন। 1 নম্বরে হযরতে আবু যর বলেন, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছে, মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা, তার মানে গরিব মানুষদের সাথে। 2 নম্বরে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো, আর আখিরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকানো। একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করে গেল, তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না। কিয়ামতের দিন আল্লামা সাঈদী উঠবে, আজহার সাহেব উঠবে, হামজা উঠবে, আপনিও উঠবেন। তাদের দ্বীনের জন্য, ইসলামের উপরে, ঈমানের উপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস। এটিএম আজহারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি যেখানে পাশাপাশি, ওনার বদরগঞ্জে, ইনার পীরগঞ্জে 1 গ্রাম পার হলেই ওনাদের গ্রাম। চিন্তা ভাবনা করে দেখেছেন, আত্মীয় হয় বারবার, কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দেন, আপনাকে শুধু ছেড়ে দেব না, একটা দায়িত্ব দিয়ে দেব।
উনি বারবার বলেছিল আমি জামাত ইসলাম করি, কারো কথা শুনি না, আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে ওইটা জেনে। আপনারা আমাকে শুধু জেলে না মেরেও ফেলতে পারেন, কিন্তু কখনো আমি ইসলামী আন্দোলন দেখা মতে দিনের যে দায়িত্ব 100 পরিমাণ আমি পিছপা হব না। 13টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল। কিয়ামতের দিন লোকটা উঠবে, হামজা উঠবে, ওনার মর্যাদা আর আমার মর্যাদা তো আকাশ পাতাল, কারণ আমি তো দিনের জন্য কিছুই করতে পারিনি। এই জন্য দুনিয়ার হিসাবে সবসময় নিচের দিকে তাকাবেন যে আমার তো একটা বাড়ি আছে, মাথা গোজার ঠায় আছে, কত মানুষ কুমিল্লা স্টেশনে থাকে। হ্যাঁ, কথা বলেন না কেন? উপরের দিকে তাকানো আখিরাতের বিষয়ে, যেই মানুষগুলো এত কষ্ট করার পরে এরপরও তারা টলে নাই, আর আমার তো কষ্টই নেই। শুধু নামাজ পড়া 5 ওয়াক্ত দাও লোক দেখানোর জন্যে। এরপরে 3 নম্বরে পেয়েছি রক্তের সম্পর্কগুলো যুক্ত রাখা লাগবে, যদিও তারা ছিন্ন করতে চায়। আর এটা বাংলাদেশের সমস্যা। বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর ওলির মতো, কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না। কুমিল্লাবাসী আজকে থেকে এই গুণ অর্জন করে ওই দলের ভেতরে আমাদেরকে আল্লাহ যেন শামিল করে। আজ নিজেদের প্রতি স্নেহশীল, মায়াশীল, মহব্বতশীল, কমল হৃদয়ের হওয়া লাগবে। আর কাফেরদের যত অনুষ্ঠান সামনে আসবে, তারা সামনে পড়লেই ওদের উপরে কড়া হওয়া লাগবে। যাদের ভেতরে এই গুণগুলো আছে আপনি দেখেন এদেশে পাবেন। রব্বুল আলামিন বলেন কমপক্ষে 3টা গুণ তো তাদের ভেতরে পাওয়া যাবে। কয়টা? আরো জোরে বলেন। আয়াতের পরের আয়াতের শেষের দিকে পাবেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই মানুষগুলোর প্রথম কাজ তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। আরে ভাই, এখানে ফাসাল্লি লিরাব্বিকা নেই যে নামাজ পড়বে তার রবের জন্য না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। আর কায়েম করা এটা ব্যক্তির না, এটা কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রে নামাজ কায়েম থাকবে। এইটার জন্য রাজনীতি করি, এইটার জন্য রাজনৈতিক কথা বলা হয়, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর কসম আমার নেই। আমি যেহেতু নামাজ একা একা পড়তে পারবো, কিন্তু কায়েম করতে বলেন বলেন আরো জোরে বলেন। নামাজ কায়েমের দায়িত্ব কার? রাষ্ট্রের। কার? এটাকে আমি বানালাম। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয়, ওরা প্রথম নাম্বারে নামাজ কায়েমের বিল পাস করে দেবে নামাজের। আমরা তো চাই 300 এমপির ভেতরে অন্তত 151 জন এমপি এই দেশে এমন সংসদে কোরআন বুকে নিয়ে যাবে যারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? এইটাই তো আসল নীতি। তাছাড়া ব্যক্তিগত জীবনে যদি নামাজ পড়ার কথা আল্লাহ বলতেন, আমি আয়াত পড়তাম না। যেহেতু আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে, তার প্রথম গুণ তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। আজ এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলে, এই সমস্ত অনুষ্ঠানে কোরআনের কথাগুলো এইভাবে বলা হয় না। বলতে গেলে এই 15 বছর খালি রাজনীতি বলতো। কি বলেন বলেন? এই কারণে কি হয়েছে দেখেছেন, বউগুলো রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে কি বউগুলো রাজমিস্ত্রি না? আমার ভাইরা, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা, এইটাও দায়িত্ব ব্যক্তির না। কার? রাষ্ট্রের কথা যে বলি এমনি বলি না, এই কারণে বলি। 3 নম্বরে ওহুম রাকিউন, তারা রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে।
আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো, বাংলাদেশে একটাই দল আছে যেই দলের নামাজ আপনি একা পড়েন না, জামাতে পড়েন, ওইটা আবার লিখে রাখা লাগে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি বাংলাদেশে 72টার উপরে দল, একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন, ওটা আবার লিখে রাখা, সকালবেলা আবার দেখানো লাগে। দেখান, আমি সেই দলে যাব। আমি তো নিজে একটাই পেয়েছি, এই কারণে আমি সেটাই থাকি। আমি দেখেছি এই মানুষগুলো নামাজ জামাতে পড়ে না, একা পড়ে। আবার নামাজ কয় রাকাত পেয়েছেন জামাতে, সেটাও লিখে রাখা লাগবে। কারণ আপনি নামাজ পড়লেই হবে না, রুকুকারীদের সাথে রুকু করবেন, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন। এত খোলাখুলি বলার পরেও যদি কেউ বলে যে হুজুর আমার বুঝি আসছে না, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব সব বুঝে থাকবে। আপনি আর বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে বসবেন না, আপনার বাকারি শরীফ লাগবে। সঠিক কথাগুলো মানুষ তুলে ধরতে চায় না, আয়াত পড়ে একরকম, ব্যাখ্যায় চলে যায় আর একদিকে। আমি যা পড়েছি তাফসিরে সেটাই বাংলা বললাম, আপনি মিলিয়ে দেখেন, একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে। মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দিন থেকে ফিরে যাবে, আল্লাহর সিদ্ধান্ত ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে অতি তাড়াতাড়ি বিকৌমিন, এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যারাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। বাংলাদেশের সাথে আমি তো মিলাতে পারি, আপনি পারেন না কেন? আদিল্লাতিন আলাল মুমিনিন, তাদের আরেকটা গুণ, এই মানুষগুলো নিজেদের প্রতি এমন কমল আচরণ করবে, তাই করে। কথা বলেন না কেন? আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কিন্তু তারা কড়া।